হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা অনেক স্পেশাল একটা পার্কে চলে আসছি। আর এই পার্কটার নাম হচ্ছে হামজা বিআইডব্লিউ ইকো পার্ক। এটা হচ্ছে নারায়ণগঞ্জ অবস্থিত। এইটা এত সুন্দর, মানে আপনি যদি এর ভিতরে ঢুকেন তাহলে আপনি যে কোনো সময় অজ্ঞান হয়ে যেতে পারেন। মানে ওয়াও, অনেক সুন্দর, অনেক জাস্ট সুন্দর। ওয়াও। এটার ভিতরে ঢুকে আমি আর এই সাইফুল ভাই পুরো পাগল হয়েছে। কি ভাই, ওয়াও, অনেক সুন্দর পরিবেশ, ঠান্ডা বাতাস। ও মাই ঠিক আছে, গুডনেস, সুন্দর এত সুন্দর। নিরিবিলি প্লেস। না দেখলে বুঝবেন না, আপনারা আসতে হবে, আর এটার আসলে বুঝতে পারবেন। গাইস, এটার কিন্তু টিকিট ছিল 30 টাকা, কিন্তু এটা এত সৌন্দর্যের জন্য ওই 30 টাকা কেটে এখানে লেগেছে 40 টাকা। 40টা 10 টাকা বাড়ায় ফেলছে। এত সুন্দর পার্ক, আপনারা কিন্তু কি করবেন, অবশ্যই আসবেন। আসবেন না, নিরিবিলি পার্ক। আর এই নিরিবিলি পার্ক কেন আসবেন সেটা আপনারা ভালো বুঝেন। মানে নিরিবিলি তো নিরিবিলি, বুঝতে তো পারতেছে। তো আসবেন, আমি আপনাদেরকে একটু পার্কটা ঘুরে ঘুরে দেখাই কেমন কি কি আছে, কি এটার সৌন্দর্য সেটা এখন দেখাবো। দেখেন, 30 টাকা ছিল, এখন 40 টাকা বানিয়েছে। দেখতে পাচ্ছেন কিনা জানি না। তো এখন 40 টাকা বানিয়েছে। তো চলুন এখন আমরা আপনাদেরকে পার্কটা একটু ঘুরে ঘুরে দেখাই। ভিউয়ার্স, এই পার্কের প্রধান আকর্ষণ হচ্ছে এই যে দুইটা, যে এটা কি দোলনা, এই দুইটা দোলনা হচ্ছে এই পার্কের প্রধান আকর্ষণ। এখানে আসলে কিন্তু আপনি এবং আপনার প্রিয়জন দুজন মিলে দোলনা খেতে পারবেন, কিন্তু দুজনের দূরত্ব থাকতে হবে মিনিমাম 20 মিটার। এর ছাড়া কিন্তু দোলনা খেতে পারবেন না। এই, আপনারা কি দোলনা খাবেন সাইফুল ভাই? একটু দোলনা খান। আর তারপর হচ্ছে আকর্ষণ হচ্ছে এই যে এটার ভিতরে যত বুড়া বুড়া মানুষ আছে সব কিন্তু এটার ভিতরে উঠতে পারবেন। এখন বাচ্চারা উঠে আছে, আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বুড়ারা উঠে আছে, আর এই যে একটা, এগুলো হচ্ছে প্রধান আকর্ষণ। আর আসলে সত্য কথা বলতে কি, এই পার্কের পাশে আপনার শীতলক্ষা নদী আছে। এই নদীটার পাশে হাঁটলেই কিন্তু ভালো। এই পার্কে না ঢোকার চেয়ে এই যে নদীর পাশে কিন্তু সুন্দর ইয়ে আছে, ওয়ার্ক ওয়াকওয়ে আছে, মানে হাঁটার স্থান আছে। এখান থেকে যদি হেঁটে যান তারপর আপনার ভালো লাগবে এই পার্কে না ঢুকে। বিশ্বাস করেন ভাই, 40 টাকা দিছি, শরীরটা স্যার সারায়া চলতেছে। ঠিক আছে, দিতাম না। এই ভদ্রলোক কয় ঢুকতে এবো। এখন দুইটা শরীরে স্যার সারা চলতেছে, বলতেছে কত ফুল গাছ আছে, কত সুন্দর, কিন্তু সৌন্দর্যটা কোথায়? সৌন্দর্যটা 100। কই সৌন্দর্য কই? সৌন্দর্য হবে। শুধু পাতা মোতা গাছ ছাড়া আর কিছুই নাই, এটা হচ্ছে তার সৌন্দর্য। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন। এখন আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই, আপনাদের যদি তারপরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই পার্কে আসবেন। আর ভিউয়ার্স, এখানে কিন্তু পার্কের ভিতরে একটা খাবার ছোট্ট রেস্টুরেন্ট আছে। ফুচকা চটপটি 60 টাকা, স্পেশাল ফুচকা 80 টাকা, দই ফুচকা 120 টাকা। এভাবে আরো সবকিছু দেখালাম। এই হচ্ছে দোকানটা। আপনি যদি ভিতরে আসেন তাহলে এটার ভিতর থেকে খাওয়া দাওয়া করতে পারবেন। গেট দিয়ে ঢুকতে প্রথম যে রোড, এই রোডটা একটু দেখতে সুন্দর লাগতেছে, খোলামেলা, এই জন্য একটু সুন্দর লাগতেছে। এখানে কিন্তু তারপর মানুষ আসে, মানুষ যে আসে না তা না, মানুষ কিন্তু ঠিকই আসে, কিন্তু আমার মতে দেখার মতো কোনো ভালো কিছুই নেই। আর যেটা বুঝতে পারলাম, এখানে মূলত মানুষ আসে হচ্ছে একটু যদি ছবি তোলে, সুন্দর গাছ গাছালির সাথে ছবি তুললে ভালো লাগে, সেই জন্য হয়তো বা এখানে একটু আসে। আর ভিউয়ার্স, ঠিক ঢোকার শুরুতেই কিন্তু এখানে 2-3টা কাঠগোলাপ গাছ আছে। এই যে কাঠগোলাপ ফুটে আছে দেখতে পাচ্ছেন, এইখানে একটা গাছ, আর ঠিক তার এই যে পাশে আরেকটা গাছ। এই গাছগুলো সুন্দর সুন্দর কাঠগোলাপ ফুটে আছে, এগুলো কিন্তু দেখতে ভালোই লাগে। এই যে দেখতে পাচ্ছেন কাঠগোলাপ গুলো, একটু জুম করে আপনাদেরকে দেখাই। এখানে আসলে কাঠগোলাপ গুলো দেখতে পাবেন। আর চলুন, ভিতরে তো দেখালাম, এবার বাহিরের কিছু সৌন্দর্য আপনাদেরকে দেখাই, নদীর সৌন্দর্য দেখাই। ভিউয়ার্স, এখন আমি পার্কের বাইরে চলে আসছি। পার্কের নাম হচ্ছে বিআইডব্লিউটিএ ইকো পার্ক, হাজীগঞ্জ, নারায়ণগঞ্জ। আর এই হচ্ছে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন। আর এইখানে ভিতর থেকে আমি মনে করি বাইরের পরিবেশটাই খুবই সুন্দর দেখতে পাচ্ছেন। এখান দিয়া খুব সুন্দর একটা নদীর পাশে সিঁড়ি আছে, আকিস এসেনশিয়াল। আমি আপনাদেরকে দেখাই। আর এই যে বলছিলাম ওয়াকওয়ে, এটা খুব সুন্দর, এখানে নিরিবিলি হাওয়া বইছে। আর তার সাথে হচ্ছে এই যে শীতলক্ষা নদী। এই জায়গাটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আপনি যদি আসেন এখানে আসতে পারবেন। এখানে কিছু বড় বড় শিপ দাঁড়িয়ে আছে, এগুলা নষ্ট, মনে হয় অনেক পুরানো। এ হচ্ছে অবস্থা। আহ, এই যে দেখেন কি অবস্থা। আর ওরা দুইজন বাদাম খাইতেছে আমাকে রেখে, কারণটা কি জিজ্ঞেস করতে, এই এই
এই শয়তান, আপনি বাদাম একা খাইতেছেন কেন? হ্যাঁ, বাদাম একা খাবেন কেন? এমনি ঠকাইছেন। আচ্ছা, দেখতে পাচ্ছেন এখানের সবচেয়ে ফেমাস খাবার বেলপুরি। এই যে বেলপুরি খাইতেছে সাইফুল ভাই। কেমন ভাই সাইফুল ভাই টেস্ট? সুপার, অসম, মাইন্ড ব্লোয়িং। খাইয়া পরে তসস করে দিতেছে সাইফুল ভাই। ভিউয়ার্স, পুরাটা পার্ক ঘুরে ঘুরে দেখলাম, মনটা একদম ভরে গেল। তবে পার্ক থেকে পার্কের বাইরের যে ভিউ একটু বেশি ভালো লাগছে। তো আমি যেহেতু ঘুরে ঘুরে আপনাদের এটাই আমার কাজ, তো এই জায়গাটা আসছি, ঘুরে ঘুরে দেখলাম এবং আপনাদেরকে দেখালাম। হোক আমার টাকা নষ্ট হয়েছে তাতে কি, কিন্তু আপনাদেরকে তো দেখাতে পারলাম। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।